নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 8ই জুন শনিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, অনলাইন সিস্টেম অনুযায়ী আগামী 12 থেকে 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন। তার জন্য আমরা প্রথমে চলে এসেছি উপগ্রহ মোডে এবং এখান থেকে প্রথমে আমরা রেডারে কিন্তু চলে যাব। তো রেডার থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে কিন্তু কোথাও বজ্রবিদ্যুতের ঝলকানি নেই, কিন্তু বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের বিশেষ করে পূর্ব বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন প্রচণ্ড বজ্রবিদ্যুতের ঝলকানি হচ্ছে সিলেট বিভাগ জুড়ে। তার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি চট্টগ্রামের কুমিল্লা শহরের আশেপাশে প্রচণ্ড বজ্রবিদ্যুতের ঝলকানি হচ্ছে। তার পাশাপাশি ত্রিপুরাতেও এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং কিছুটা আসামের দিকেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি কিন্তু চলছে। অনস্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন যে বজ্রবিদ্যুৎ ঝলকানি হচ্ছে। এবার দেখে নেব কোথায় কিন্তু এই মুহূর্তে মেঘলাকাশ রয়েছে। তার জন্য আমরা উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে চলে এসেছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মেঘলাকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তার পাশাপাশি লক্ষ্য করছেন উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তবে তেমনই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। বিকেলের দিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা এবং উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টিপাত হয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে মেঘলাকাশটা কিন্তু কাটছে। দেখতে পাচ্ছেন বিকেল সন্ধ্যে দিকে মেঘলাকাশটা কিন্তু বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে যত কিন্তু সময় এগাচ্ছে অর্থাৎ যত কিন্তু রাত্রি হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘ কাটলেও এই মেঘটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ রাতের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গে আমরা দেখে নেব, উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু মেঘলাকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এবার আমরা চলে যাব বাংলাদেশের দিকে। তো বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন পূর্ব বাংলাদেশে বিশেষ করে সিলেট বিভাগে, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ, ঢাকা, তার পাশাপাশি ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে এই মুহূর্তে প্রচণ্ড বজ্রবিদ্যুতের ঝলকানি হচ্ছে। কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে সেটা আপনাদের আমি একটু দেখিয়ে দেবো। তো বরিশাল বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন ভোলা, রায়পুর, চৌমুহনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, তার সঙ্গে মুন্সিগঞ্জ, ঢাকা বিভাগের দোহার, ফরিদপুর, শিবালয়, ধামারাই, নাগপুর, ব্রস্থলী, কাপাসিয়া, তার সঙ্গে নার্সিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, তার পাশাপাশি আগরতলা অর্থাৎ ত্রিপুরার মধ্যে চলে আসছেন বা উদয়পুর, বেলোনিয়া দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুতের ঝলকানি অর্থাৎ কুমিল্লা শহরের আশেপাশে প্রচণ্ড বজ্রবিদ্যুতের ঝলকানি হচ্ছে। তার সঙ্গে আমরা সিলেট বিভাগের দিকে চলে যাব। সিলেট বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছটকবাজার, বালাগঞ্জ, তার সঙ্গে মৌলভীবাজার কিছুটা, এদিকে ময়মনসিংহ বিভাগের মধ্যে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, ময়মনসিংহ, ফুলপুর, ত্রিশাল, ভালুকা অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ, কিছুটা ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের সম্পূর্ণটা, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের সমস্ত কিন্তু জায়গা জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি হচ্ছে। তার সঙ্গে কিন্তু ত্রিপুরাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে, অর্থাৎ এই কুমিল্লা শহরের আশেপাশে মানে চট্টগ্রাম বিভাগের ওপরেরটা ত্রিপুরা বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে হবে। তারপর শনিবার সকাল থেকে কিন্তু আস্তে আস্তে কমবে। এবার আমরা দেখে নেব আজ রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, তার সঙ্গে বাংলাদেশে আবহাওয়া কেমন থাকতে পারে। তো আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাত মোডে, মোটামুটি আমরা মধ্যরাত্রির দিকে চলে যাব। তো শুক্রবার মধ্যরাত্রির দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ তেমন কোনো আর বৃষ্টিপাত থাকছে না আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে দেখে নেব মধ্যরাত্রির দিকে উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ধূপগুড়িতে হালকা একদম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশে আমরা দেখে নেব আজ মধ্যরাত্রে অর্থাৎ শুক্রবার মধ্যরাত্রে বাংলাদেশে মোটামুটি পরিষ্কার থাকছে। রংপুর বিভাগ পরিষ্কার, রাজশাহী বিভাগ পরিষ্কার, ময়মনসিংহের কিছুটা, তার সঙ্গে সিলেট বিভাগের অনেকটা জুড়েই মধ্যরাত্রির দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গা সিলেট, চরখাই, বারলেখা, বালাগঞ্জ, কালুয়ারা, মৌলভীবাজার, তার সঙ্গে বানিয়াচঞ্জ, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজার এই জায়গাগুলোতে মধ্যরাত্রির দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি কিছুটা ত্রিপুরার আগরতলা এবং দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, এদিকে হাজীগঞ্জ, তার সঙ্গে রায়পুর, চৌমুহনী, তার সঙ্গে ভোলা এবং নোয়াখালীতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার মধ্যরাত্রির দিকে। তারপর আমরা আস্তে আস্তে ভোরের দিকে চলে যাব। শনিবার ভোরের দিকে কেমন থাকতে পারে আমরা মোটামুটি ভোর 3-4টের দিকে চলে যাব। তো আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ শনিবার ভোরের দিকে পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের মধ্যে কয়েকটি জেলা রয়েছে, আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, এদিকটা জলপাইগুড়ি, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে শনিবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ফালাকাটা, সোনারপুর এই জায়গাগুলিতে, বনেশ্বর হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার ভোরের দিকে।
আর বাংলাদেশের মধ্যে দেখে নেব উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকছে। কিছুটা প্রভাব শনিবার সকালের দিকে সিলেট বিভাগে এবং শিলচর আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের দিকে যে জায়গাগুলো বললাম, বিশ্বরমপুর, চাটকবাজার, সিলেট, চরখাই, বারলেখা, বালাগঞ্জ, তার সঙ্গে জয়ন্তীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার ভোরের দিকে। তার পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তার সঙ্গে ভালুকা, কেতিয়াদি, ত্রিশাল এই জায়গাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ একদম সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার ভোরের দিকে। এবার আমরা দেখে নেব শনিবার মোটামুটি সকালের দিকে কেমন থাকতে পারে। তো আমরা 6টা-7টার দিকে চলে যাচ্ছি। শনিবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, অর্থাৎ শনিবার দিন কিন্তু গরম বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ধূপগুড়ি, তার সঙ্গে শীতলকুচি, এদিকে দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, অর্থাৎ বাংলাদেশের রংপুর বিভাগ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে তার যে বর্ডার এলাকাতে শনিবার সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মোটামুটি পরিষ্কারই থাকছে। আর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ শনিবার সকালের দিকে পরিষ্কার থাকছে, রাজশাহী বিভাগ পরিষ্কার, ময়মনসিংহ বিভাগ পরিষ্কার, ঢাকা বিভাগ পরিষ্কার থাকছে, খুলনা বিভাগ পরিষ্কার, বরিশাল বিভাগ পরিষ্কার, চট্টগ্রাম বিভাগও পরিষ্কার থাকছে। শনিবার সকালের দিকে সিলেটের দিকটাতে হালকা একদম সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, আর এদিকে ত্রিপুরার দিকেও হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে শিলচর আসামের দিকেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা দেখে নেব শনিবার সকালের দিকে মোটামুটি 9টা-10টার দিকে আমরা চলে যাব দুপুরের আগে কেমন হতে পারে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আবারও পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে আমরা চলে যাচ্ছি, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার। কোচবিহারের দিকে শনিবার দুপুরের আগে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহারের দিনহাটা, আলিপুরদুয়ার এই দিকটাতে একদম সামান্য হালকা বৃষ্টিপাত, অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু উত্তরবঙ্গ জুড়ে থাকবে, হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকছে। সিলেটের দিকটা অর্থাৎ সিলেটের মৌলভীবাজার, তার সঙ্গে ত্রিপুরার দিকটাতে এবং কিছুটা লক্ষ্য করছি শিলচর আসামের দিকে শনিবার দুপুরে আগে একদম সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা দেখে নেব শনিবার মোটামুটি দুপুরের পর কেমন হতে পারে। তো শনিবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দিকটাতে সামান্য মেঘলা আকাশ থাকছে, একদমই সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকছে, উত্তর বাংলাদেশও পরিষ্কার থাকছে। ঢাকা, ময়মনসিংহ এই দিকটাতে একদম সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কাপাসিয়া, কাতিয়াদি, তার সঙ্গে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কিশোরগঞ্জ এই এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার দুপুরের দিকে। তারপর বিকেলের দিকে কেমন হতে পারে সেটা আমরা দেখে নিয়ে একদম আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটে চলে যাব। তো বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর উত্তরবঙ্গে দেখে নেব শনিবার বিকেলের দিকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার, মোটামুটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি অর্থাৎ এদিকটাতে ওন্দলাবাড়ি, কিশোরগঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে হালকা সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তেমন বৃষ্টিপাত নাও হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকছে। ওই ঢাকা বিভাগের ওই জায়গাগুলো অর্থাৎ কাপাসিয়া, নারসিংদী, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে কুমিল্লা শহর, মুন্সিগঞ্জে শনিবার দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর ত্রিপুরার এই দিকটাতে অর্থাৎ আগরতলা, খাওয়াই, তার সঙ্গে আমসা, উদয়পুরেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার বিকেলের পর। তো বন্ধুরা শনিবার পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করলাম, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশও পরিষ্কার থাকছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের অর্থাৎ কুমিল্লা শহরের আশেপাশে, তার সঙ্গে ত্রিপুরাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার দিন ধরে, অর্থাৎ শনিবার দুপুরের পর থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এই ছিল আগামী 12 থেকে 24 ঘন্টার অনলাইন সিস্টেম অনুযায়ী আপডেট। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শনিবারের জন্য কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম কিন্তু বাড়বে, বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে শনিবার দিন অর্থাৎ 8 তারিখে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে বিকেলের পর থেকে আবার এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে একদম বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটার্ড ভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিকেলের পর থেকে একদম সামান্য বৃষ্টিপাত আইসোলেটেড ভাবে অর্থাৎ 25%-এর কিন্তু কম
অর্থাৎ জেলার মধ্যে কোনো কোনো স্থানে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে, আবার নাও বৃষ্টিপাত হতে পারে। তবে বেশিরভাগ কিন্তু এই পশ্চিমের জেলাগুলিতে বিকেলের পর থেকে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া শনিবারের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।